শুভ সকাল, সবাই কেমন আছেন? আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম মমিতা ব্লগ চ্যানেলে। এখন সকাল 8টা নাগাদ বাজে। সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আজকেও আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি পড়ছে বাইরের দিকে। তো এখন আমি রেডি হয়ে নেব, বাজার যাব একটু। ড্রেস পরে নিয়েছি, চুল চিরুনি করে নেব, তারপর বাজার চলে যাব। বাজার থেকে সবজি টবজি নিয়ে আসতে হবে। সবজি শেষ হয়ে এসছে। আজকে বৃষ্টি ওয়েদার, কিছু ভালো মন্দ রান্না করতে হবে। আপনাদেরকে সবাইকে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে। ব্যাগের মধ্যে টাকা পয়সা নিয়ে নিলাম, এরপরে বেরিয়ে পড়বো। তার আগে একটা ছাতা নিতে হবে, ছাতা আর ব্যাগ নিয়ে নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়বো। দেখা হচ্ছে বাজার থেকে চলে এসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই সেরকম বাজার বসেনি, সবজি বাজার। তো লাল শাক নিয়ে এসেছি, ধনেপাতা নিয়ে এসেছি, টমেটো আর শসা অল্প নিয়ে এসেছি, বেশি নিয়ে আসেনি। আর লেবু নিয়ে এসেছি, আমি সকালবেলায় গরম জলে রোজ দিয়ে খাই, লেবু রোজ দিয়ে। আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, আদা নিয়ে এসেছি, অল্প অল্প করে সব কিছু নিয়ে এসেছি। কারণ কালকে আমরা বাড়ি চলে যাবো। আমরা এখানে ভাড়া বাড়িতে থাকি, আমাদের নিজের বাড়ি কালকে চলে যাবো। কালকে তোমাদের দেখাবো আমাদের নিজের বাড়ি। অল্প অল্প করে সব নিয়ে এসেছি। আবার ভুসিমাল বাজারও আছে অল্প, আলু টালু সব কিছু নিয়ে এসেছি। ভুসিমাল বাজারও অল্প অল্প করে নিয়ে এসেছি আজকের মতন করে। ভুসিমাল বাজার হচ্ছে বেসন নিয়ে এসেছি, তেল নিয়ে এসেছি, আর মটর, চিনি, আর এই বিমের বাসন মাজার সাবানটা নিয়ে এসেছি। আর সেরকম কিছু নিয়ে আসিনি আজকের মতো। এইগুলোই ভুসিমাল বাজার আজকের মতো। আর লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে, আর বেগুনটা আমার ইঁদুরে খেয়ে ফেলেছে, ওটা ফেলে দিতে হবে, ওটা আর ব্যবহার করা যাবে না, তার জন্য ফেলে দেবো। লঙ্কাগুলো শুকনো হয়ে গেছে। আর অল্প আদা ছিল আগের দিনে, আদাটা ব্যবহার করে নেব। আর এই আজকের বাজার। সবজি সব কেটে নেব, শাকটা কেটে নিই, তারপর একটু একটু করে সব সবজি কেটে নেব। সবজি কাটার পর রান্না বসাবো। সমস্ত ভুসিমাল বাজারগুলো ডাব্বার মধ্যে এক এক করে পাল্টে দেব।
মাংস রান্না এই পাশে হয়ে এসছে, মাংসটা পাল্টে দেব। ভাতও হয়ে গেছে। এরপর কড়াটা ধুয়ে গ্যাসের উপর আবার বসিয়ে দেবো শাক ভাজার জন্য। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম, তারপরে একটু নুন দিয়ে দেব তেলের মধ্যে, কারণ শাকটাতে একটু নুন কম লাগছিল, তাই অল্প নুন দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন রসুনগুলো লাল লাল হয়ে আসবে তখন শাকগুলো দিয়ে দেবো। রসুনগুলো লাল লাল হয়ে এসছে, এরপরে শাকটা দিয়ে দেবো। শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। শাকটা হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে দেবো। আবারও কড়াটা ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে এসছে, তেল দিয়ে কিছু পাঁপড় ছেঁকে নেব, তাই দিয়ে দিলাম পাঁপড়। কিছু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পর হয়ে এসছে। এরপরে এই প্লেটটাতে তুলে নেব। প্লেটের মধ্যে থাকলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে, তার জন্য এই টিফিনের মধ্যে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। বাজার থেকে আমি ধনেপাতা নিয়ে এসেছিলাম। ধনেপাতাগুলো এমনি রাখলে নষ্ট হয়ে যাবে, তার জন্য একটু কাপে জল দিয়ে ধনেপাতাটা রেখে দিলাম উপরে। সমস্ত রান্না হয়ে গেছে। এরপরে বাসনগুলো আস্তে আস্তে করে ধুয়ে নেব, গ্যাসটা মুছে চারদিকটা পরিষ্কার করে নেব। বাসন ধোয়া সব হয়ে গেছে। এরপরে স্নান করতে যাবো। স্নান করে এসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, এরপরে চিরুনি করে নেব মাথাটা, তারপরে সিঁদুর টিন্দুর করে ক্রিম টিম করে রেডি হয়ে খাওয়া দাওয়া করবো। চিরুনি হয়ে গেছে, ক্রিমটা লাগিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা সবাই জানিও। আমার দুপুরের মেনু এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। পরের একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে।